ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বান্দার আব্বাসে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই হামলার পরও তেহরানের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে চাচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের বক্তব্য, সাম্প্রতিক হামলাগুলো ছিল পুরোপুরি আত্মরক্ষামূলক এবং এর উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকির জবাবে তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মাইন পেতে থাকা কয়েকটি নৌযানকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উত্তেজনামূলক কর্মকাণ্ড চলেও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সংযম দেখিয়ে এসেছে। তাদের ভাষ্য অনুযায়ী এখনও কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। তবে হামলার মধ্যেও ওয়াশিংটনের সবচেয়ে বড় বার্তা হচ্ছে, তারা এখনও যুদ্ধের বদলে আলোচনাকে অগ্রাধিকার দিতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন, ইরানের সঙ্গে একটি বড় চুক্তি সম্ভব এবং সেই চুক্তি হলে পুরো অঞ্চলেই স্থিতিশীলতা ফিরতে পারে। যদিও একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে নতুন হামলাও হতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির শীর্ষ আলোচক কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। সেখানে কাতারের প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। কূটনৈতিক সূত্রগুলোর দাবি, আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর নিরাপত্তা, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং স্থায়ী যুদ্ধবিরতির কাঠামো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক সমাধানের সুযোগ শেষ হয়ে গেছে বলে মনে করছে না। তার ভাষায়, আলোচনার টেবিলে এমন একটি প্রস্তাব রয়েছে যা বাস্তবায়িত হলে হরমুজ প্রণালীতে উত্তেজনা কমবে এবং পারমাণবিক ইস্যুতেও উল্লেখযোগ্য অগ্রগতি আসতে পারে। অন্যদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ পোস্টে দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। তবে একই পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সমঝোতা না হয় তাহলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না। তার ভাষায়, হয় বড় চুক্তি হবে, নয়তো কোনো চুক্তিই হবে না। এদিকে ইরানও পাল্টা বার্তা দিতে শুরু করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নতুন একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা একটি শত্রু স্টেলথ ড্রোন ভূপাতিত করেছে। যদিও ড্রোনটি কোন দেশের ছিল তা স্পষ্ট করা হয়নি। তবে ইরানি কর্মকর্তারা বলেছেন, পারস্য উপসাগরের আকাশ এখন আর আগের মতো উন্মুক্ত নয়। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ইসরায়েল লেবানন পরিস্থিতিও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও জোরদার করা হবে। এর কিছুক্ষণের মধ্যেই লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। যদিও গত এপ্রিলে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, তারপরও সীমান্ত এলাকায় হামলা অব্যাহত রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।